সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেও পিএল কিভাবে বানায় এবং কিভাবে করে ওইটা অনেকের ধারণা আছে, বাট আবার অনেকের ধারণাও নাই। তো ওইটা কিভাবে করে অনেকেও জানে, অনেকেও জানে না। তো আমি যারা জানে তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। তারা শুরু থেকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যদি আমার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিছুটা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে কিছুটা আপনি কাস্টমাইজ করে এবং পেল কিভাবে বানায় বা কিভাবে তৈরি করে ওইটা জানতে পারবেন, আপনিও বানাতে পারবেন। তাহলে বেশি কথা না বলে মূল কাজে চলে যাই। চলেন, প্রথমত আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। আপনারা তো জানেন ওই অ্যাপস ছাড়া পেল হবে না। তো সফটওয়্যার নাম হলো অ্যাপসের নাম হলো পিক্সেল ল্যাব। তো আপনারা কি করবেন, প্লে স্টোরে যেয়ে পিক্সেল ল্যাব বলে সার্চ দিবেন। পিক্সেল ল্যাব আসলে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটার উপর ওপেন করবেন। এটার উপর ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস আসবে, এগুলো কেটে দিবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি গতকালকে এটা আমি কাস্টমাইজ করছিলাম, কাজ করছিলাম এটা। তো এটা কাটিয়ে দেওয়া হয় নাই। তো আমি অন্য পেল নিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে পেল আকারে তৈরি করবেন। তো ভিউয়ার্স চলেন, আমি কিভাবে পেল বানাবেন। ধরেন ভিউয়ার্স আমি এগুলা কেটে দিচ্ছি, সবগুলো আমি কেটে দিচ্ছি এগুলা। ধরেন ভিউয়ার্স এরকম। তো কি করবেন আপনারা, ধরেন এখানে কিছু লিখলেন, আমি এখানে কিছু লিখলাম। এখানে আমি ধরেন কিছু লিখলাম। ধরেন আব্দুল গফুর লিখতেছি আমি। যে এরকম লেখার পর ভিউয়ার্স এটাকে এদিকে নিয়ে আসবেন। তো আমি আরো একটা লিখতেছি। দেখেন ভিউয়ার্স এখানে এটা এটা থাকার পর ধরেন আপনার যেরকম মন চায়, আপনার যেরকম মন চায় ওইরকম এখানে কাস্টমাইজ করার পর আপনি ধরেন আপনার নাম লিখলেন বা আপনি একটা ডিজাইন করলেন, বা একটা এই মাহফিলের পোস্টার বা ব্যানার বা এই ফেসবুকের কভার ফটো, হ্যাঁ, থাম্বনেল, ইউটিউব চ্যানেলের ভিডিও থাম্বনেল বা বিভিন্ন আপনি যেটাই হোক না কেন, আপনি এরকম লেখার পর আপনি কি করবেন ভিউয়ার্স, এই যে আমরা কাস্টমাইজ করার পর এখানে কাজ শেষে আপ আমরা কি করি, ডাউনলোড করার জন্য গ্যালারিতে নেওয়ার জন্য এখানে ক্লিক করতে যাই। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর ২ টা অপশন আছে। এটা ২ টা অপশন আছে। ২ টা অপশনের মধ্যে আমরা কি করি ভিউয়ার্স, এই যে নিচের এটার মধ্যে সেভ টু গ্যালারি, এটার উপর আমরা ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাই। ভিউয়ার্স এখানে এটা হলো ভিন্ন। আপনারা এটা ক্লিক করবেন না। আপনারা ক্লিক করবেন হলো এর উপরেরটা। এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনি এখানে যত কিছু লিখবেন, আপনি এখানে যত কিছু লিখবেন না কেন সবকিছু পেল আকারে তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমি কিভাবে পেল তৈরি করি। তো আমি কি করলাম, উপরেরটার উপর ক্লিক করলাম। উপরেরটার উপর ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন এখানে একটা কিছু লেখার মতো, অর্থাৎ আমি যে পেলটা করতেছি আমি কি নামে, মানে অর্থাৎ কি নাম দিয়ে আমি পেলটা মানে তৈরি করব। মানে অর্থাৎ পেলটা কোন নাম দিয়ে আমি সেভ করব, ওইটা আমাকে বোঝাচ্ছে। তাহলে আমি এখানে ধরেন আপনার যেটা মন চায়, ধরেন আমি আব্দুল গফুর আমার নামটাই দিচ্ছি বরাবর। তো দিলাম আব্দুল গফুর, বেশ ধরেন এখানে আমার নামটা বসাইলাম। আপনার যেটা মন চায় সেটা এখানে বসাতে পারবেন।
বসার পর বেশ কি করবেন, আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে, সাথে বেশ এটা শেপ হয়ে গেছে। তারপর কি করবেন, আপনারা সোজা এই 3 ডটে চলে যাবেন। 3 চলে যাওয়ার পর এখানে ক্লিক করার পর বেশ কি করবেন, এটাতে ক্লিক করবেন। ওপেন ফিল এটার উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা কি করবেন, এটা এদিকে চলে যাচ্ছে। বেশ দেখেন একদম উপরে চলে যাচ্ছে, আপনারা দেখেন। এই যে দেখেন, আমি যে অ্যাকাউন্ট সেভ করলাম এটা এদিকে চলে যাচ্ছে। তারপরে এখানে আরেকটা কাজ আপনাদের, এই যে ভিউয়ার্স দেখেন, এই যে এই জায়গায় একটা ছোট একটা ডাউনলোড অপশন আছে। এটার উপরে ক্লিক করবেন। আবার এইটা ক্লিক করতে যেয়ে পাশে ডাউনলোড অপশনের উপর সরি ডাউনলোড না, ডিলিট অপশনের উপর ক্লিক করতে যাইয়েন না। তাহলে আপনি যদি ডিলিট অপশনের উপর যদি ক্লিক করেন তাহলে এটা চলে যাবে ভিউয়ার্স। তো এখন কাজ ছিল আমি ডাউনলোড এটার উপর ক্লিক করলাম। তাহলে দেখেন নিচে দেখেন ভিউয়ার্স, এই যে কোথায় মানে আমার ফাইলটা কোথায় আছে ওইটা আমাকে দেখাচ্ছে। তো চলেন, এখন আমাদের কাজ এখানে শেষ। আমরা কি করব, আমাদের ফাইলটা কোথায় আছে সেটা আমরা দেখব। তো আপনারা ব্যাকে চলে আসার পর আপনারা কি করবেন, মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর আমার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাচ্ছে, আপনারাও ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনারা কি করবেন ভিউয়ার্স, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের মেমোরিতে যাবেন। আপনাদের মেমোরিতে এরকম মেমোরিতে যাবেন। মেমোরিতে যাওয়ার পর ভিউয়ার্স দেখেন একটু নিচে আসবেন। এখানে আপনারা ভিউয়ার্স পিক্সেল ল্যাব বলে একটা ফাইল তৈরি হবে, ওটার উপর ক্লিক করবেন। যে দেখেন পিক্সেল ল্যাব বলে একটা এ ফাইল তৈরি হবে, ওটার উপরে ক্লিক করবেন আপনারা। এটার উপর ক্লিক করার পর বেশ একটু নিচে আসবেন, টেনে কোথায় আছে খুঁজবেন। একটু নিচে আসবেন, কোথায় আছে আমি যে এখন করলাম এটা, এই যে ভিউয়ার্স পাওয়া গেছে। দেখেন আপনারা দেখেন, এই যে আব্দুল গফুর আমি যেটা একটা ফাইল তৈরি করলাম, ফাইল এটা আমি পেয়ে গেছি। তো ভিউয়ার্স এটা আপনি আপনার বন্ধুকে এবং কোনো ফ্রেন্ড মানে এইটা যদি মানে আপনি করছেন, অন্য কেউ করতে চাচ্ছে, মানে উনাকে হেল্প করতে চাচ্ছেন এই পেপেলের মাধ্যমে, উনি ডিজাইনটা করতে পারতেছে না। তো আপনি যদি এই পেপেলটা দেন তাহলে উনার কি হয় জানেন? উনি শুধু পিক্সেল ল্যাবে এড করে শুধু নামগুলা পরিবর্তন করতে পারবে এবং আপনি যেরকম ডিজাইন ব্যবহার করছেন ওইটার পরিবর্তে আরেকটা ডিজাইন উনি ব্যবহার করতে পারবে। ব্যবহার করে ওনার মতো করে ওনার নাম দিয়ে পেলটা তৈরি করতে পারবে এবং ডিজাইনটা কাস্টমাইজ করে ওনার করে নিতে পারবে। তাহলে এটা একটা মানে ভালো হয়। তো আপনি কি করবেন? পেলের উপর এরকম করে চিপি ধরবেন। চিপি ধরার পর আপনি কি করবেন? শেয়ার বাটনে ক্লিক করবেন। এই যে সোজা এ কোণায় শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর বেশ দেখেন আপনার মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইমো বলেন, আপনার যেখানে হোক না কেন ওটার উপরে ক্লিক করে পাঠায় দিবেন পেলটা। তাহলে পেলটা পাঠায় দেওয়ার পর উনি পিক্সেল ল্যাবে এড করে ওনার মতো কাস্টমাইজ করে নিতে পারবে। তো পেলটা কিভাবে তৈরি করে বেশ আশা করি বুঝতে পারছেন। কিভাবে কাস্টমাইজ করে এবং কিভাবে করে ওইটা বুঝতে পারছেন। তো আজকে এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমত নোটিফিকেশনটা আপনার কাছে যেন চলে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।